হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ট্রান্সফর্ম ইচ অপশনটা নিয়ে কথা বলবো। ট্রান্সফর্ম ইচ অপশনটা শিখলে আপনার অনেক সময় বাঁচবে, অনেক বড় বড় অনেক বেশি বেশি কাজ অনেক অল্প সময়ের মধ্যে আপনি করতে পারবেন। সো কি কি কাজ করতে পারবেন এবং এর অপশন ও ফিচারগুলো কি কি আছে, তো চলুন কথা না বাড়িয়ে সেগুলো দেখে ফেলি। সফটওয়্যারে এসে প্রথমে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। একটা শেপ তৈরি করে নিলাম। বোঝার জন্য এটাকে আমি স্ট্রোক কালার করে স্ট্রোকের মানটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো ট্রান্সফর্ম ইচ অপশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা কয়েকটা ওয়ে আমরা ফলো করতে পারি। প্রথমে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি নিচের দিকে দেখতে পাবেন ট্রান্সফর্ম আছে। এখান থেকে আপনি নিচের দিকে আসলে দেখবেন ট্রান্সফর্ম ইচ। সো এই ট্রান্সফর্ম ইচ অপশনটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এরকম একটা অপশন আছে। সো নর্মালি এরকম 0 0 সব থাকবে। সো আপনি এরকম দেখতে পাবেন, প্রিভিউ অন অফ করে এরকম দেখতে পাবেন। সো এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি অবজেক্টে গেলে ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম ইচ পাবেন, একই অপশন, ওই জিনিসগুলোই পাবেন। 0 0 থাকবে, সো 0 0 থাকবে এরকম। আর একটা ভাবে যেতে পারেন, সেটা হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে দেখবেন ট্রান্সফর্ম আছে। সো এই তিনটা ওয়েতেই আপনি আসতে পারেন, আপনার যেই ওয়ে আপনার পছন্দ হয় আপনি সেই ওয়েতে চলে আসবেন। সো বেসিক্যালি আমরা সবাই রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে চলে যাই, আর শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল ডি। সো এইভাবে চলে আসবেন। এখন স্কেলের প্রথম অপশনটা কি? স্কেল হচ্ছে ছোট বড় করে, মানে জুম ইন আর আউটের যে বিষয়টা থাকে, মানে সাইজ ছোট বড়। তো হরিজন্টালটা হচ্ছে আমার শেপের যে এই যে দেখেন উইথ যেটা আমি বলতেছি, সেই মানটাকে আপনি যদি চান বাড়াতে কমাতে। এখন অনেকে বলতে পারেন এই কাজটুকু করার জন্য কি আমরা এখানে আসবো? না, এই কাজটুকু করার জন্য না, এখান থেকে আরো অনেক হেল্প আছে, আমরা পুরোটা শেষ করলে আপনারা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে স্কেল। আপনি এখান থেকে একটা শেপ সাইজ কম বেশি করে নিতে পারেন। ধরেন আমি এরকম করে নিলাম। তারপর হচ্ছে ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল হচ্ছে আমার হাইট, এখান থেকে, ঠিক আছে, এটা হচ্ছে হাইট, এটা এখন কমতেছে। ওকে, তো এটা হচ্ছে হাইট আর উপর থেকে উইথ। সো যেভাবে চান সেভাবে আপনি কমাতে পারবেন। সো ট্রান্সফর্ম ইচের মধ্যে একটা জিনিস আপনি একটু লিমিটেশন পাবেন। এখানে দেখেন কপি নামে একটা বিষয় থাকবে, এটা থাকে না। কিন্তু আপনি যদি ইফেক্ট থেকে ট্রান্সফর্মের কাজটা করেন, সেই ক্ষেত্রে আপনি কপি অপশনটা পাবেন। এই দেখেন কপি, যদি রাইট ক্লিক করে আমরা করি, দেখেন এখানে কিন্তু কপি অপশনটা নেই, সরাসরি এখান থেকে কয়টা কপি করা যাবে। সো এটা একটা লিমিটেশন আছে। সো আমি ট্রান্সফর্ম থেকে এইখান থেকে গিয়ে যদি আমি দেখাই, সাপোজ আমি চাচ্ছি এটা 80% হবে এখানে, এটাও 80% হবে এখানে, 80%, 80%। সো 80% হলো। এখন আমি যদি এখানে কপি দিই, দেখবেন একটু খেয়াল করবেন। সো দেখেন কপি দিলে ওই 80% এটা কন্ট্রোল করে বা 80% ম্যানেজ করে এখানে দেখেন আরো অনেক সুন্দর শেপ তৈরি করে দিচ্ছে। সো এখন যদি আমি অ্যাঙ্গেল দিই, সো একটু ডিফারেন্ট শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রান্সফর্মের ইফেক্ট থেকে করলে এটা একটা সুবিধা। এনিওয়ে ট্রান্সফর্মের ইফেক্টের এইটা সবই সেম, খালি এখানে কপিটা একটু নেই। সো ওই কপিটা দিয়ে আপনারা চাইলে এখান থেকে অনেক ইজিলি বিষয়টা ক্যালকুলেট করে নিতে পারেন। সো যেহেতু এটা কপি আছে আর ওইটা কপি নেই, সো কপিটা সহ আমি দেখাই দিচ্ছি, আর অপশন সবগুলোই সেম। তো 0 করে দিচ্ছি, এটা 0 করে দিচ্ছি, এটা 0 করে দিচ্ছি। 0 না, 100 থাকবে, এটা থাকবে 100, এটা থাকবে 100। তো যে কোনো কাজ করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে প্রিভিউ অন করে নেবেন। প্রিভিউ অন করে নিলে যে কাজটা হবে সেটা দেখতে পাবেন লাইভ। তারপর হচ্ছে মুভ মানে হচ্ছে এই যে কতটুকু ডানে বামে যাবে, এখান থেকে মুভ হচ্ছে সেটা, এই দেখেন। এখন যদি আপনি কপি দেন, তাহলে ওইটা মেনটেন করে উপরের দিকে উঠবে, যে দেখেন ওইটা মেনটেন করে উপরের দিকে উঠতেছে, দেখেন যেরকমটা চাবেন সেরকমটাই কিন্তু এটা দিয়ে করা যাবে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে 0 করে দিচ্ছি, এখানে আমি 0 করে দিচ্ছি, কপিটাকেও 0 করে দিলাম। ওকে,
তো অ্যাঙ্গেলটা তো বুঝলেনি, সো এটা হচ্ছে অ্যাঙ্গেল। এখন যদি অ্যাঙ্গেল এইভাবে মেনটেন করে এখন যদি কপি দেন, সো এইভাবে মেনটেন হবে, ঠিক আছে। ওকে, তো অ্যাঙ্গেল বুঝলাম। তারপর হচ্ছে ট্রান্সফর্ম অবজেক্ট, ট্রান্সফর্ম প্যাটার্ন, স্কেল, ইফেক্ট, এটা নিয়ে একটু কথা বলতেছি পরে, এটা দিয়ে আসি। সো রিফ্লেক্ট এক্স, তো আমরা জানি রিফ্লেক্ট করে, সেই কাজটা এটা দিয়ে হয়। তো এটা হচ্ছে রিফ্লেক্ট এক্স, রিফ্লেক্ট ওয়াই, মানে বাম হাত ডান হাত হবে, ডান হাত বাম হাত, উপরে নিচে, এরকম কিছু। আচ্ছা, র্যান্ডমের ব্যাপারটা আমি আরেকটা জিনিস দিয়ে দেখাবো। এটাকে 0 করে দিই। এরপর হচ্ছে ট্রান্সফর্ম অবজেক্ট। সো এটা দিলে যেটা হবে, এখন আমার যে ট্রান্সফরমেশন চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফর্ম অবজেক্টের চেঞ্জ হচ্ছে। আমি যদি চাই প্যাটার্নের চেঞ্জ করব, আমি যদি চাই স্ট্রোক ইফেক্ট চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি। সো আমি এটাকে একটু প্যাটার্ন দিয়ে দিচ্ছি আর স্ট্রোক দিয়ে দিচ্ছি। সো স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক বাড়িয়ে দিলাম মান, আর প্যাটার্ন অ্যাপ্লাই করে দিচ্ছি। এখান থেকে কালার সোয়াচটা আমরা খুঁজে নিয়ে আসি, সোয়াচ প্যালেট। সো এখান থেকে আমরা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, সাপোজ দিলাম প্যাটার্ন। সো এই প্যাটার্নটা আমরা দিয়ে দিলাম। এখন রাইট ক্লিক করে আমরা চলে যাচ্ছি ট্রান্সফর্ম ইচ। এখন দেখেন এখানে আমরা যদি ট্রান্সফর্ম অবজেক্টটার চেকটা উঠাই দিই, সো এখন যদি আমি ট্রান্সফর্ম করি, খেয়াল করবেন এটা কিন্তু শুধুমাত্র আমার এই যে ভিতরে যেই প্যাটার্নটা আছে সেটার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, ছোট বড় দেখেন সব ভিতরে ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু। তো আমি যদি চাই অবজেক্টের করতে, তাহলে অবজেক্টের করলে অবজেক্টের আবার ট্রান্সফরমেশন হবে। সো বুঝতে হবে বিষয়টা যে আসলে আমি কোনটা করতে চাচ্ছি। যেটাই করতে চাই সেটাই যদি আমি ক্লিক করি তাহলে সেটাই হবে, আর যেটা করতে চাই না টিক চিহ্ন জাস্ট উঠাই দেব, ঠিক আছে। সো এখন যদি আমি এক্স আর ওয়াই করি, তাহলে এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে যে এটা রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে 0 আবার 100 করে দিচ্ছি। ওকে, এটা 0। এরপর হচ্ছে স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। সো এই যে আমার হচ্ছে স্ট্রোকটা আছে, সেই স্ট্রোকের যদি কন্ট্রোল আমি করতে চাই, আর কোনো কিছু কন্ট্রোল করবো না সাপোজ, তাইলে পরে এই স্কেলের কন্ট্রোলটা আমরা করতে পারি। দেখেন এই যেখানে খেয়াল করলে দেখবেন যে স্কেলের আর ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে আমার যেহেতু এখন ইফেক্ট হচ্ছে এই প্যাটার্নের ইফেক্ট, সো প্যাটার্নের ইফেক্টটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তারপরে যদি হচ্ছে স্কেলের কর্নারগুলো চাই, স্কেলের কর্নারগুলো হচ্ছে কাইন্ড অফ আমরা এইটাকে রেখে এখান থেকে একটা রাউন্ড নিচ্ছি। সো রাউন্ড নিলাম, এরপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, এখান থেকে ইচ। সো এই যে স্কেল কর্নারটা যে কাজ হবে, সো এখন আমার যেই পরিমাণে কর্নারের অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলটা আমি যদি ধরেন এটাকে ছোট করি, সাপোজ আমি এটা দিয়েই করতেছি, ধরেন আমি এটাকে ছোট করলাম, এরকম ছোট করলাম, ছোট করলাম, প্রিভিউ অন করে এই যে ছোট করে দিলাম, অথবা আমি আরেকটু করে দিই, ধরেন 30 করে দিচ্ছি, 30। সো 30 করে দিলাম। ওকে, তো 30 করে দিলাম। এখন একটু খেয়াল করেন, দেখেন এখানে যে কর্নারটা আছে সেই কর্নারটা কিন্তু আমার অ্যাডজাস্ট নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি চাই যে কর্নারটা অ্যাডজাস্ট করে দিব, এই যে দেখেন এখন কিন্তু ঠিক আছে, আগে যেটা ছিল সেই জায়গাটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আগে যেটা ছিল সেই মানটাই আছে। ধরেন আমি যদি 30 পিক্সেল দিয়ে হচ্ছে রাউন্ড করে দিই কর্নারটা, এখন এই অপশনটায় ক্লিক থাকার কারণে ওই 30 পিক্সেলই থাকবে, এটা যত ছোটই হোক না কেন, ঠিক আছে। তো এই অপশনটা আমরা যখন শেপ তৈরি করছি তখন আমরা দেখছি এই অপশনটা কিভাবে কাজ করে, তো এখান থেকেও দেখে আসতে পারে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে আপনি কোন পাশটাকে অ্যাডজাস্ট করবেন, কোন পাশটাকে আপনি চাচ্ছেন লক রাখবেন, সেই অপশনটা আপনি এই রেফারেন্স পয়েন্ট দিয়ে করতে পারেন। এই যে রেফারেন্স, এটা শুধু নর্মাল যখন ট্রান্সফর্ম নিয়ে আমরা কাজ করছি তখন আমরা দেখছি। তো এই রেফারেন্স পয়েন্ট হচ্ছে আপনি ধরেন আপনি চাচ্ছেন এই পাশটা লক রেখে এই পাশগুলোয় কাজ করবেন, তখন আপনি নিচে রেফারেন্স পয়েন্টটা ক্লিক করে দিবেন। সো নাও আমি যাই করব এই পাশটা আমার ঠিক থাকবে, দেখেন এই পাশটা আমার ঠিক আছে, উপর থেকে কাজ হচ্ছে কিন্তু, মানে এই পাশটা থেকে প্রপোর্শন মেনটেইন হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এটা আপনি যেই পাশে দেন সেই পাশে ঠিক থাকবে,
যেই পাশে দেন সেই পাশে ঠিক থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, সেন্টার দিলে সেন্টার। তো আশা করি বুঝতে পারছেন। তো এরপরে বাকি রইল র্যান্ডম। র্যান্ডমের জন্য আমরা সিম্পল একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধরেন আপনি কিছু প্যাটার্ন কপি করবেন, সাপোজ আমি এটাকে একটু গ্যাপ রেখে কপি করতেছি, একটা করলাম। অথবা আমরা গত ক্লাসে সম্ভবত আমরা রিপিট নামে একটা অপশন শিখছি, সেটা দিয়ে যদি করি, সাপোজ এখান থেকে আমরা রিপিটে যাচ্ছি, রেডিয়াল রিপিট নিলাম, রেডিয়াল না নিয়ে আমরা গ্রিড নেই, গ্রিড নিচ্ছে। সো গ্রিড নিলাম, আমি একটু গ্যাপ করে দিচ্ছি, সাপোজ এরকমটা একটু গ্যাপ করে দিলাম, 4টাই নিলাম এইখানেও, আর এইখানেও একটু গ্যাপ করে দিচ্ছি, আর 3টা নিয়ে একটু গ্যাপ করে দিলাম, ব্যাস। সো আমি কিছু প্যাটার্নের মতো রিপিট করে নিলাম। এখন আমি চাই এটাকে জাস্ট রোটেট করে আমি আলাদা আলাদা জায়গায় নিয়ে আসলাম এই রিপিট করে, হ্যাঁ। সো এখন এই সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম ইচ এই অপশনটায় গেলাম। এখন আমি র্যান্ডম যদি করি, সাপোজ র্যান্ডম করব, তো আমি চাচ্ছি যে 25 ডিগ্রি হবে এবং এই মানটা এখন সবার র্যান্ডম হবে। দেখেন এক এক ধরনের মুভ হয়ে গেল, মানে তাদের প্রত্যেকটা আলাদা আলাদা রোটেশন হয়ে গেছে, আলাদা আলাদা রোটেশন। আপনি চাইলে এটার মান কন্ট্রোল করে দিতে পারেন, যেভাবে চান সেভাবে করে দিতে পারেন। ওকে করে দিলাম। নাসি দেখেন এক একটা রোটেশন কিন্তু এক এক ধরনের হয়ে গেল। সো এটা কিন্তু যদি আমি হাতে করতাম তাহলে কিন্তু আমার অনেক সময় লাগতো। সেটা হচ্ছে র্যান্ডম। সো রাইট ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্ম ইচ। সো ইচে গেলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আর যদি আমরা ইফেক্ট থেকে যাই, ইফেক্ট থেকে গেলে আমরা এখান থেকে একটা কপি নামের একটা এক্সট্রা অপশন পাবো, সেটা দিয়েও আমরা যে মান এখানে চাই সেই মান কন্ট্রোল করে আমরা চাচ্ছি ওই মান অনুযায়ী আরো কয়েকটা কপি হবে, সেক্ষেত্রে আমরা কপি করে দিতে পারি এখান থেকে, নিচে অপশনটা থাকবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন ট্রান্সফর্ম ইচ। সো এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনার অনেক কাজ, মানে অনেক সময় বেঁচে যাবে, অনেক কাজ অল্প সময়ের মধ্যে আপনার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।